আজ সোমবার ২৮শে শ্রাবণ, ৬ই সফর, ১২ই আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নবনিযুক্ত প্রধান বিচারপতি শপথ নিয়েছেন। গতকাল বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। প্রথমে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। শেষে শপথ বাক্যের ফাইলে প্রথমে প্রধান বিচারপতি ও পরে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। পরে দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ড বিধান রঞ্জন রায় পোদ্দার শপথ নেন। শেষে শপথ বাক্যের ফাইলে প্রথমে উপদেষ্টাগণ ও পরে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন দখল চাঁদাবাজিতে অংশ না নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। পুলিশ সদস্যদের কাজে যোগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, আগামী 15ই আগস্টের মধ্যে সকল পুলিশ সদস্যকে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। ওই সময়ের মধ্যে যারা যোগদান করবেন না তাদের চাকুরিচ্যুত করার কথাও জানান তিনি। জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন বলেন, যা কিছু ঘটেছে তার বিচার বিভাগীয় তদন্ত হবে। তদন্ত অনুযায়ী বিচার বিভাগ বিচার করবে, এতে কারোর ভয় পাওয়ার কিছু নেই। নির্দোষ কেউ কোথাও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে না। এছাড়া পুলিশের গায়ে কাউকে হাত না দেওয়ারও অনুরোধ জানিয়েছেন তিনি। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, জেলার সকল দপ্তরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। মূলত সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও থানার সমন্বয়ে কাজ করছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সরকারি স্থাপনাগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সকল সরকারি স্থাপনার মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে। পুলিশের মনোবল বৃদ্ধিতে বাংলাদেশ সেনাবাহিনী একসাথে কাজ করছে। পাশাপাশি ব্যাপক সংখ্যক বিজিপি ও আনসার বাহিনী মোতায়েন করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, গুজবেও কান না দেওয়ার আহ্বান জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ সহ 7 দফা সিদ্ধান্ত হয়েছে। গত 10ই আগস্ট রাতে হল প্রাধ্যক্ষবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত হয়। গতকাল সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণের আহ্বানে প্রাধ্যক্ষ পরিষদ এবং সমন্বয়কগণের মধ্যে আলোচনা হয়েছে। সভায় চলমান পরিস্থিতি বিবেচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকদের শপথে দায়িত্ব পালনের অনুরোধ জানান। তারা বলেন, এই সময়ে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ পদত্যাগ করলে সাধারণ শিক্ষার্থীদের আবাসন ব্যাহত, হলসমূহে নৈরাজ্য সৃষ্টি, আবাসিক সমস্যা বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সংকট সৃষ্টি ও হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। সভার অন্য 6টি সিদ্ধান্ত হচ্ছে, শুধুমাত্র বৈধ আবাসিক শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। হলে কোনো রাজনৈতিক ব্লক থাকবে না। আসন বরাদ্দ না দেয়া পর্যন্ত রাজনৈতিক ব্লকে কেউ প্রবেশ করবে না এবং চিহ্নিত সব কক্ষ সিলগালা থাকবে। হলে কোনো ধরনের রাজনৈতিক মিছিল, মিটিং, শোডাউন করা যাবে না। আবাসনের নিয়ম ব্যতিরেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ রাজনৈতিক পরিচয়ের সুযোগ সুবিধা ভোগ করা যাবে না। হলের কক্ষে বা করিডোরে কোনো লেখা, ব্যানার, ফেস্টুন, লিফলেট প্রদর্শন করা যাবে না এবং অনাবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে।
নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার উদ্যোগে মহানগরীর হাইটেক পার্ক ভবন পরিষ্কার এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে দিনব্যাপী ট্রাফিক ম্যানেজমেন্ট কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মহানগরীর 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক যোদ্ধারা এই কর্মসূচি পালন করে। নিশ্চা রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট তৌফিক হাসান টিটুর সভাপতিত্বে কর্মসূচিতে সংগঠনের উপদেষ্টা ওয়ালিউর রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল 6টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল 98%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা 39 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 6টা 42 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।